সবচেয়ে ত্যাগ স্বীকার করেছেন জিয়া পরিবার। যখন 1971 সালের 25শে মার্চ হানাদার বাহিনী আক্রমণ করেছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম থেকে 26 তারিখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক কিনা ভাইরা? আর কেউ কিন্তু দেন নাই। জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে প্রেক্ষাপট অন্যরকম হতো। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী, বিডিআর, পুলিশ এবং বাংলাদেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল। স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে তিনি সে বাংলাদেশের কে গণতন্ত্র মুক্ত করলেন। এই 16 বছরের প্রায় 1 দশক বিএনপির নেতৃত্ব দিয়েছেন ওই 8000 মাইল দূর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমান কি বললেন? তারেক রহমান বললেন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে? কোথায় ফয়সালা হবে? রাজপথে। সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে তিনি এই কথাটি বলেছেন, রাজপথ ছাড়া কখনোই কোনো ফয়সালা হয় নাই। কি হয়েছে কিনা? 52 ভাষা আন্দোলন, সালাম, বরকত, রফিকের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম মায়ের ভাষা। রাজপথে ফয়সালা হয়েছিল। 62 শিক্ষা আন্দোলন, ওয়াজিউল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিন আমরা রাজপথে পেয়েছিলাম শিক্ষার অধিকার। 69 গণ অভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেদিন সফল গণ অভ্যুত্থান। 71 মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। যুদ্ধের মাধ্যমে আমরা পেলাম স্বাধীনতা। 90 স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সেদিন জেহাদ ডক্টর মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। স্বৈরাচারের পতন হয়েছিল, এরশাদের পতন হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে। 24 গণ অভ্যুত্থান, সেটাও তারেক রহমানের নেতৃত্বে। আন্দোলন সংগ্রাম সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, ইলিয়াস আলী গুম হওয়ার মধ্য দিয়ে, চৌধুরী আলম গুম হওয়ার মধ্য দিয়ে, সুমনের গুম হওয়ার মধ্য দিয়ে, হাজার হাজার বিএনপি নেতা কর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে, সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। এটাও তারেক রহমানের নেতৃত্ব হয়েছে, এটাও রাজপথে ফয়সালা হয়েছে। তার অর্থ কি? তারেক রহমান যে কথাটি বলেছিলেন যে ফয়সালা হবে, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। প্রত্যেকটি আন্দোলনের ফয়সালা হয়েছে রাজপথে। তারেক রহমানের সুদূর প্রসারী ভাবনা, চিন্তা, বক্তব্য।